ক্রিকেট 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 সুপ্রিয় ক্রিকেট জনতা ভুলে যাবেন না, আজ রাতে ঠিক 8:30 সময় সংযুক্ত আরব আমিরাত কর্তৃক আয়োজিত এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট আজকের তৃতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ বনাম হংকং। বাংলাদেশ বনাম হংকং তৃতীয় ম্যাচ ইনশাল্লাহ আমরা উপভোগ করবো। আমরা সবাই অপেক্ষায় আছি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখার জন্য। আমাদের বাংলাদেশের গর্ব লিটন কুমার দাসদের ক্রিকেট খেলা উপভোগ করার জন্য আমরা সবাই বসে আছি, অপেক্ষায় আছি। আজকে রাত 8:30 সময় ইনশাল্লাহ আমরা টিভির পর্দায় দেখতে পাবো আমাদের বাংলাদেশের শরীর সন্তানদেরকে। ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমাদের ক্রিকেট টিমে টি-20তে আগের চেয়ে অনেকটা পরিবর্তন হয়েছে। ইনশাল্লাহ আমরা জিততে পারবো, এই আশা নিয়ে আমরা সবাই পর্দার মুখে টিভির পর্দায় তাকিয়ে থাকবো। কিন্তু একটা কথা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট টিমকে কোনোভাবেই বিশ্বাস করা যাচ্ছে না। ওরা কখন যে কোন দিক দিয়ে খেলা ঘুরাই ফেলে, কীভাবে ঘুরাবে, মানে হঠাৎ এমন কিছু ম্যাচ জিতা ম্যাচ হারিয়ে যায়, মানে বলার মতো না। যদিও আমি গর্ব করে বলতেছি, আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম আজকের ম্যাচটা জিতার জন্য মাঠে নামবে। ইনশাল্লাহ আমরা সে আশা করতেছি ম্যাচটা জিতবে। যদিও বা ম্যাচটা হংকংয়ের সাথে, সেজন্য একটু এভাবে বলতেছি আর কি। আফগানিস্তান শ্রীলঙ্কার সাথে হলে এভাবে বলা পসিবল হবে না কোনোভাবেই। ইনশাল্লাহ আমরা আশা রাখছি আজকের ক্রিকেট ম্যাচটি আমরা জয়ের আনন্দে উল্লসিত হব। আমরা জয়ের আনন্দ উপভোগ করবো ইনশাল্লাহ। এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে আজকে বাংলাদেশের সাথে হংকংয়ের সাথে। গত পরশু অর্থাৎ 9 তারিখ আমাদের এশিয়া কাপ শুরু হয়ে গেছে। আজকে বাংলাদেশের খেলা, অর্থাৎ এশিয়া কাপের তৃতীয় খেলা। ইনশাল্লাহ আমরা সবাই অপেক্ষায় আছি বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখার জন্য। সবাই দোয়া করবেন, শুভকামনা রইল বাংলাদেশ সূর্য সন্তানদের জন্য। ইনশাল্লাহ আমরা ভালো কিছু উপভোগ করব আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম থেকে। আশা করি আমরা সবাই বিজয়ের হাসি হাসবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য, লিটন কুমারের জন্য এবং বাংলাদেশের সকল ব্যাটিংয়ের জন্য সবাই দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা ম্যাচ জিততে পারবো অবশ্যই। আমাদের সেই আশা নিয়ে আমরা আজকে টিভির সামনে বসে থাকবো ইনশাল্লাহ। আশা করি আমরা ভালো কিছু দেখতে পাবো আজকে, যদিও বা হংকংয়ের সাথে, সেই জন্য আমরা ম্যাচটা এভাবে বলতে পারতেছি আর কি। হংকংয়ের সাথে যেহেতু ম্যাচ, অবশ্যই এটা একটু নর্মাল টিম আমার মতে আর কি।